হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? লার্নিং অ্যাডভান্স ইংলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা শিখব পজিশন অফ ডিটারমিনার্স সম্পর্কে, পজিশন অফ মডিফায়ার্স সম্পর্কে। তো প্রথমেই বলে রাখি, মডিফায়ার্সের পার্ট 1 এবং পার্ট 2 যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আজকে চলে যাচ্ছি আজকের ভিডিওতে পজিশন অফ মডিফায়ার্স। তাহলে পজিশন অফ মডিফায়ার্স, POSITION, পজিশন অফ মডিফায়ার্স, MODIFIERS। তো মডিফায়ার্সের প্রথমেই বলে রাখি, পজিশন অনুযায়ী মডিফায়ার্সকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রি মডিফায়ার্স, MODIFIERS, আর দু নম্বরে হচ্ছে পোস্ট মডিফায়ার্স, MODIFIERS। তো প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স এই হচ্ছে মডিফায়ার্সের দুটো ভাগ। তো প্রি কথার অর্থ হচ্ছে বিফোর, আর পোস্ট মানে হচ্ছে আফটার। এখন ব্যাপার হচ্ছে প্রি কার পূর্বে এবং কার পরে সেটা আমাদের জানা দরকার। প্রথমেই হচ্ছে হেডওয়ার্ড নাউন থাকবে। তো নাউনের আগে কিছু প্রিপজিশন এই মডিফায়ার্স ইউজ করি যেগুলোকে প্রি মডিফায়ার্স বলা হয়, আর নাউনের পরে যে মডিফায়ার্সগুলো ইউজ করি সেগুলোকে পোস্ট মডিফায়ার্স বলা হয়। তো প্রি মডিফায়ার্স, নাউন এবং পোস্ট মডিফায়ার্স এই তিনটে নিয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ কী করে তৈরি করা হয় সেটাও আমরা এই ভিডিওতেই তাহলে শিখতে পারবো। তাহলে প্রথমেই দেখা যাক যে প্রি মডিফায়ার্সের ভাগগুলো কী কী রয়েছে। প্রি মডিফায়ার্সের ভাগগুলো আমরা দেখব। প্রি মডিফায়ার্স, MODIFIERS। তো প্রি মডিফায়ার্স এর চারটে ভাগ রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। তো 1 নম্বরে রয়েছে সেটা হচ্ছে ডিটারমিনার্স, DETERMINERS। 2 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ADJECTIVE, অ্যাডজেক্টিভ ওয়ার্ডস। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নাউন মডিফায়ার, MODIFIERS। আর 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, PROPER, প্রপার অ্যাডজেক্টিভ, ADJECTIVE। তাহলে এই হচ্ছে 4 প্রকারের প্রি মডিফায়ার্স। এগুলো সবই কিন্তু নাউনের আগে ব্যবহার করা হয়, তাই এদেরকে প্রি মডিফায়ার্স বলা হয়। তাহলে প্রি মডিফায়ার্সের ভাগগুলো: 1 নম্বরে রয়েছে ডিটারমিনার্স, 2 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডস, 3 নম্বরে নাউন মডিফায়ার্স এবং 4 নম্বরে হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এখন ডিটারমিনার্স মডিফায়ার্সের কাজ করছে, আবার অ্যাডজেক্টিভ ওয়ার্ডও মডিফায়ার্সের কাজ করছে। তো আমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে ডিটারমিনার্স এবং অ্যাডজেক্টিভ কি একই জিনিস। তো ডিটারমিনার্সগুলোও মডিফায়ার্স এবং অ্যাডজেক্টিভ ওয়ার্ডসগুলোও মডিফায়ার্স, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কোন জায়গায়? ডিটারমিনার সবসময় নাউনের আগে ইউজ করা হয়, কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেমন নাউনের আগেও ইউজ করা হয় সেরকম নাউনের পরেও ইউজ করা যায়। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে একটি বাক্যে একাধিক অ্যাডজেক্টিভ আমরা ইউজ করতে পারি, কিন্তু একই প্রকারের ডিটারমিনার্স একাধিকবার ইউজ করা যায় না। এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা এবার দেখব বাক্যে এক্সাম্পলের মাধ্যমে। প্রথম যে ডিটারমিনার্স, এই ডিটারমিনার্সের অনেক রকম ভাগ আছে, সেগুলো আমরা ডিটারমিনার্সের ক্লাসে ডিটেলসে শিখে নেব। তাই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ক্লাসটা নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। তো প্রথমেই চলে আসছে ডিটারমিনার্সের এক্সাম্পল। ডিটারমিনার্স একটা এক্সাম্পল দেখা যাক। দ্য ফার্স্ট, FIRST, ফার্স্ট বয় of the class is very smart, SMART। তাহলে এখানে বয় হচ্ছে নাউন, তাহলে ফার্স্ট মডিফাই করছে বয়কে এবং দা মডিফাই করছে বয়কে। তাহলে এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, এই দুটোই হচ্ছে ডিটারমিনার্স। তাহলে এখানে 1 নম্বর ডিটারমিনার্স দা এবং 2 নম্বর ডিটারমিনার্স হচ্ছে ফার্স্ট। তাহলে এগুলো হচ্ছে সব ডিটারমিনার্স, নাউনের আগে ব্যবহার করা হয়েছে। তারপরে 2 নম্বর এক্সাম্পল দেখব, সেখানে রয়েছে কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সবসময় আমরা জানি অ্যাডজেক্টিভ কি করে, নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে বা ডেসক্রাইব করে, তাই অ্যাডজেক্টিভ সবসময় প্রি মডিফায়ার্সের কাজ করবে। যেমন একটা এক্সাম্পলের সাহায্যে দেখা যাক। লিখি, হি ইজ এ গ্রেট টিচার, TEACHER, হি ইজ এ গ্রেট টিচার।
তাহলে এখানে টিচারটা নাউন, কেমন টিচার, গ্রেট টিচার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা এখানে টিচারকে মডিফাই করেছে, তাই অ্যাডজেক্টিভ হলো মডিফায়ারের কাজ করেছে এবং এটা অবশ্যই প্রি মডিফায়ার্সের কাজ করেছে। 3 নম্বরে দেখব নাউন মডিফায়ার, NOUN, নাউন মডিফায়ার, MODIFIERS, নাউন মডিফায়ার্স। অর্থাৎ কিছু নাউন আছে যেটি আবার অন্য নাউনকে বর্ণনা করে, তো যে নাউনটা মডিফাই করে তাকেই বলা হয় নাউন মডিফায়ার। একটা এক্সাম্পল দেখা যাক, যেমন ধরো লিখছি আই হ্যাভ এ স্কুল, SCHOOL, স্কুল ব্যাগ। তাহলে এখানে দুটো নাউন, একটা হচ্ছে ব্যাগ, এটাও নাউন, আবার স্কুল, এটাও নাউন, কিন্তু স্কুল এখানে ব্যাগটাকে মডিফাই করেছে। কি ধরনের ব্যাগ সেটা বর্ণনা করছে স্কুল ব্যাগ। তাহলে এই স্কুলটা হলো নাউন মডিফায়ার, এবং এই নাউন মডিফায়ারটা নাউনের আগে ব্যবহার করা হয়েছে, তাই এটাকে প্রি মডিফায়ার্সও বলা যায়। তাহলে প্রি মডিফায়ার্স কিন্তু বাক্যের প্রথমে ব্যবহার করা, নাউনের আগে ব্যবহার করা যাচ্ছে। 4 নম্বরে যে শেষ ভাগ সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, PROPER, প্রপার, প্রপার অ্যাডজেক্টিভ, ADJECTIVE। প্রপার নাউন থেকে যে শব্দগুলো তৈরি হয়েছে এবং যারা মডিফায়ার্সের কাজ করে তাদেরকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়ান ইংলিশ is different, DIFFERENT, is different from from American English, AMERICAN, American English, ENGLISH। তাহলে এখানে ইংলিশটা নাউন, এই একটা ইংলিশ, এটাও নাউন। তো প্রথম ইংলিশটা মডিফাই করছে ইন্ডিয়ান শব্দটি দ্বারা, ভারতীয়, আর দ্বিতীয়টা আমেরিকান, তাহলে এটাও নাউন। এখানে নাউন মডিফাই করছে ইংলিশকে, আমেরিকান, আর ইন্ডিয়ান মডিফাই করছে ইংলিশকে। তাহলে এই ইন্ডিয়ান এবং আমেরিকান এই দুটোই হলো প্রপার অ্যাডজেক্টিভ, কারণ প্রপার নাউন থেকে এরা তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই এই ক্লাসে আশা করি বুঝতে পেরেছেন যে প্রি মডিফায়ার্সের ভাগগুলো কী কী, এবং প্রি মডিফায়ার্সের যে ব্যবহার কোথায় ইউজ করতে হয় সেটাও আশা করি শিখতে পেরেছি। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও সামান্য কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে।